100 লেবারের কাজ আমি একদিনে করব। 100 লেবারের কাজ আমি একদিনে করব। 1.5 বিঘা জমির ভিতরে আমার 250 পেঁপে চারা নিজের হাতে করতেছেন। দেশের মানুষ, দেশের কারিগর, দেশের সম্পদ, এখন দেশের টাকা দেশে থাকতেছে। এখন আমি এটা যদি কোনো প্রবলেমে পড়ি, আপনাদের কাছে আমি যদি কল করি, আপনারা অবশ্যই আমার সহযোগিতা করবেন। শুধু এই জন্যই আসা। মনের ভাব এখন ভালো লাগতেছে যে মেশিন পাইছি, এখন আমার পেঁপে গাছগুলো। আমার নাম মোহাম্মদ আব্দুর রব মিয়া। আমি পেশাগতভাবে আর কি স্টক বিজনেস করি। বিভিন্ন ফ্যাক্টরির সাথে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, ওই গার্মেন্টসের সাথে স্টক বিজনেস করি। গার্মেন্টসের যত ওয়েস্টেজ আছে ওগুলো ক্রয় বিক্রয় করি আর কি। এই হলো আমার কাজ। এই যে টি শার্ট, পোলো শার্ট, প্যান্ট, এই জাতীয়। এটা আপনাদের ভিডিওতে দেখছি ইউটিউবে, সোর্স অফ অ্যাগ্রো। এটা ওই যে পাজামা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক, আপনাদের এমডি স্যার। ওনার সাথে তার পরিচয় হয় নাই, দেখা হয় নাই, কথা হয় নাই। আজকে ভাবছি যে আসলে দেখা হবে, কথা হবে। তো এই পাওয়ার টিলারের ব্যাপারটা, আমার আবার একটা পেঁপে বাগান আছে, পেঁপে বাগান। 1.5 বিঘা জমির ভিতরে পেঁপে বাগান আছে, প্রায় 250 পেঁপে চারা লাগাইছি। আমার উন্নত জাতের পেঁপে গাছ তো। এখন আমি নিজে পরিশ্রম করতে অনেক ভালোবাসি আর কি। এই যেটুকু সময় পাই ওই সময়টা আমি অনেক পরিশ্রম করি। এটা হলো গিয়ে আমার ওই পেঁপে চারার ভিতরে ঘাস হয়ে ভরে গেছে, অনেক প্রচুর ঘাস হয়েছে। ওই যখন আপনার এই লেবার দিয়ে কাটাইলে আবার কদিন পরে উঠে যায়। তা আমি চাইতেছি এই মেশিনটা নিলে মাটিটার যত আগলা করব, ঘাসগুলো হাত দিয়ে তুলে পালাই দিতে পারবো, মানে গোড়া থেকে। আমার এই যে পেঁপেগুলো দেখাইতেছি, এই দেখেন এই পেঁপেগুলো আপনার এই কমপক্ষে 4 থেকে 5 কেজি ওজন হয় এক একটা পেঁপে যদি 4 থেকে 5 কেজি ওজন হয়, তাহলে এটার প্রতি কীরকম যত্ন আমার করতে হয়। এবং অনেক পেঁপে আছে যে বড় হয়, হাইব্রিড পেঁপে, কিন্তু মিষ্টি না। আর আমার এটা কিন্তু মধুর মতন মিষ্টি, অনেক সুন্দর। এরকম 250 পেঁপে চারা আছে আমার, 250 পেঁপে চারা। এটার মাঝখানে যে ঘাসগুলো, ওগুলো ওই যে লেবার দেয়া, মানে ওটার কামলা বলেন, লেবার বলেন, আর নাহলে কৃষক তো আমি, কিন্তু হ্যাঁ, কিন্তু লেবার ফাংশনে ওরা উপর দিয়ে ঘাসটা কাইটে নিয়ে যায়। আর আমি চাইতেছি এই যে এই পাওয়ার টিলারটা আমি নিতেছি এই জন্য, যাতে এই মাঝখান দিয়ে একবার বরাবর সোজা ঘাসগুলো যাতে আমার সংক্ষেপে এটা দেখ, মানে মাটিটা আগলাও করতে পারি আর ঘাসটাও পরিষ্কার করতে পারি। তাহলে আমি সার ওষুধ দিলে ওইটা অ্যাকশন, মানে ওই ঘাসটা টাইনে নিবে এবং আমার কাজে লাগবে। আমার ওই 100 লেবারের কাজ আমি একদিনে করব। 100 লেবারের কাজ আমি একদিনে করব। 1.5 বিঘা জমির ভিতরে আমার 250 পেঁপে চারা। তাহলে আমি যদি চাই যে সকাল থেকে শুরু করব, আমি 8 ঘন্টা ডিউটি করব, 8 ঘন্টা আমি 100 লেবারের কাজ করে ফেলাবো। এই চিন্তা করি আমার এটা নেয়া। আমার একটা মেশিন দরকার এই ছোটোর ভিতরে। বড় মেশিন আমার দ্বারা চালানো সম্ভব না। আমি এই ছোটোটা আস্তে আস্তে চালাই আমার মানে পরিচর্যা করতে পারবো, এই জন্য নেয়া। এখন দাম হলো গিয়া এটা, যে আমি বুঝি যে এটা আমার লস হবে না। এই জন্য হবে না যে 10 জনের কাজ যদি আমি একা করি, তাহলে 10 জনের কাজের ওইটাই তো আমার বেনিফিট, ওইটাই বেনিফিট আমার। এটা লাভ আর লস কি? একটা ব্যবসায় 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা লসও হয়, আবার একটা ব্যবসায় 2, 4, 5 লাখ টাকা লাভও হয়। তাই এটা তো হইলো ওই তুলনায় একেবারে সামান্য একটা চ্যাপ্টার। এখন দেখছি যে আপনাদের এখানে অনেক মানে অ্যাড দেখি, আবার আপনারা বিশেষ প্রবলেম হইলে এই মোবাইলে যোগাযোগ করলে আপনারা ইয়ে করেন, মানে যদি ভিডিও কল করি, ভিডিও কলে আপনি এটা দেখাইলাম, তাহলে আপনি সাজেশন দিলেন, ওই সাজেশনে আমি এটা করতে পারি। কিন্তু পুর থেকে যদি নেই, ওই যে মালটা গ্রহণ করছি ঠিকই, আর দ্বিতীয়ত ওদের কোনো দায়িত্ব নেই না, আর কোনো খোঁজখবর নেই, ওদের কোনো দায়িত্ব নেই। এখন আমি এটা যদি কোনো প্রবলেমে পড়ি, আপনাদের কাছে আমি যদি কল করি, আপনারা অবশ্যই আমার সহযোগিতা করবেন। শুধু এই জন্যই আসা। দেখছি যে কোনো ছোট দোকান টিনের বেড়া কিংবা কোনো রকম নর্মাল একটা ঘরের ভিতরেও মেশিন সেটিং করছে, ওখানে যায় উনি এই কিভাবে চালায়, কি প্রসেসিংয়ে কার্যক্রম করতে হইব, এগুলো উনি দেখায় দিতেছে। মনে মনে আগ্রহ বাড়ছে, হ্যাঁ, ওই জন্য। কিন্তু আপনারা যদি দেখতাম যে না, আপনারা এখান থেকে ডেলিভারি দেন,
এটা অনেক লাভবান এত কিছু, তাহলে আর আমি আসতাম না। না, আপনাদের শোরুমে আসছি, আপনাদের এই যে গোডাউনে ওয়ার্কশপে ওখানে যাই দেখলাম যে আগে তো হয়তো আপনারা বাহির থেকেই মেশিনারি একেবারে প্যাকেটজাত করে আনতেন, এখন দেখা যাচ্ছে যে আপনারা নিজেরাই তৈরি করতেছেন। মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে যে নিজেরা তৈরি করতেছেন। আমি এতটা জানি ওই যে জিঞ্জিরা চায়না কিংবা জাপানের একটা পার্টস নিয়ে দিলে জিঞ্জিরাতে ওরা ওই পার্টসটা অবিকল ওইভাবে করে, কিন্তু তার চেয়েও মোটিফাই করে করে। মানে একেবারে অ্যাজলাক ওইটার মতন করতে তো পারেই, তার চেয়েও মোটিফাই ভালো করে। তা আপনাদের ওই কারখানায় যা দেখলাম যে এ, এখন মানে আসলে অরিজিনাল চায়না থেকে যেভাবে আসতো তার চেয়ে আপনারা সুন্দর মোটিফাই করে করতেছেন, নিজের হাতে করতেছেন। দেশের মানুষ, দেশের কারিগর, দেশের সম্পদ, এখন দেশের টাকা দেশে থাকতেছে। হ্যাঁ, না না, আপনাদের সবার ব্যবহার ভালো। এই যে আমি সবার হেল্প নিছি এক এক করে, এখানে যতজন আপনাদের এই স্টাফ ছিল সবার হেল্প নিছি। এবং আমি ওই যে আপনাদের গোডাউনে এই ফ্যাক্টরিতে গেছি, ওখানেও আমি অনেক চেষ্টা করলাম যে ভাড়াটা আমি দেই, কিন্তু আমার ভাড়া দিতে দেয় না, ভাড়াটা প্রায় 250 পেঁপে গাছ। তো ওই পেঁপে গাছটা আপনার এত সৌন্দর্যপূর্ণ, আমি আপনার পিকচার দেখাতে পারি, দেখলে আপনার খুব খুশি হইবেন যে এখন এখন কেমন লাগতেছে। এখনো তো আমি প্রকাশ করতে পারতেছি না। আমি আমার, হ্যাঁ, আমি মেশিনটা হাতে পাইছি, এখন মেশিন আমি যখন ওখানে প্রয়োগ করব, কার্যকারিতা মানে এই চালাবো, তখন আপনারা আমার মনের ভাবটা বুঝাতে পারবো। মনের ভাব এখন ভালো লাগতেছে যে মেশিন পাইছি, এখন আমার পেঁপে গাছগুলো, হ্যাঁ।